হুজুর হইলে কি হইব, এর মধ্যে ইনসাফ নাই। তা আমি তো ওরে চিনি, আমি বললাম ইনসাফ নাই মানে এহসান তো ছেলে ভালো, আদব কায়দা জানে ভালো, এ তো অন্যায় করার কথা না, কিসের বেইনসাফি করেছে? বলছে যে ভাই আমার আব্বারে 3 মাস ধরে রয়ে গেছে গায়ের বাসা, আমি 3 মাসে 3 বার আনতাম গেছি, আব্বারে আননের লেগে দেয় না। আল্লাহু আকবার কি আগামীকাল বলবেন না? আমাদের সন্তান এমন হোক, আমরা তো চাই কি চাই না? কারাগারি করতে চাই, আব্বা আমার বাসা থাকো, তোরা যাইতো না। মুসলমানের সমাজে এরকম হওয়ার দরকার আছে না নাই? আমরা হইব এটা লইয়া দুই সারা কারাকারি লাগবে, এটা কোন সময় হইব? যখন দুই সারারে আপনি দ্বীন শিখাবেন, কোরআন হাদিস শিখাবেন। এইজন্য আজকে কয় তারিখ গেছে? 23 না 24 শুরু হয়ে গেছে। এই যে 24 তারিখ শুরু হলো, নতুন শিক্ষাবর্ষ শুরু হইতে আর কয়দিন আছে? আর জানুয়ারি মাস আসতে আর মাত্র 6-7 দিন। আপনাদের বাচ্চারা এই যে 4 বছর 5 বছরের বাচ্চাদেরকে এই সব মাদ্রাসায় নুরানি বিভাগে ভর্তি করিয়ে দিবেন, বুঝছেন? তাহলে আপনাদের মামলা করতে হবে না, তাদের অন্তরে সিনায় কোরআন দিয়ে দেন। বাচ্চারা যদি ডাক্তারও হয়, ডাক্তার হলেও আপনাকে প্রাধান্য দেবে, আপনার জন্য অস্থির হয়ে যাবে। আর যদি গরিব হয়, ক্ষেত্রে আপনার চিকিৎসা করবো, ভিতরে যদি কোরআন থাকে। আর ভিতরে যদি কোরআন না থাকে, মামলা করে অধিকার পাইবেন না। আমার ওয়াজ থেকে আপনারা কি কিছু বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। দুইটা পৃষ্ঠা কিন্তু আমি বললাম। এক নম্বর হলো বাবা মায়ের পাওনা কি কি। বাবা মায়ের পাওনা বলেছি 6টা। আর বাবা মা এই পাওনা পেতে গেলে সন্তানের প্রতি তাদের কিছু দায়িত্ব আছে। যদি এই দায়িত্ব পালন করে দ্বীন শেখাতে পারেন, তাহলে সন্তান কারাকারি করবে ইনশাআল্লাহ। এবার তুমি দাঁড়াও, এই দাঁড়াও, এই যে ও দাঁড়াবে, মাশাআল্লাহ দাঁড়াও। এখন বলো তো, আমি যে কথা বলেছি এখান থেকে তুমি কিছু মনে রাখতে পারছো? বলো, বাবা মায়ের প্রতি আমাদের কি কি করণীয়, কি কি দেওয়া দরকার? বলো। খেদমত করা দরকার, মাশাআল্লাহ। আমি কি কি খেদমত বললাম? কয়টা বললাম? মাশাআল্লাহ, সবাই বলে বলুন মাশাআল্লাহ। একটা মোটা কোয়েল যে বেটা, তার মানে তো 33 মাসই বলছে, ঠিক না? কইছে ভালো খাবার দিতে হবে বাবা মায়ের। সবাই বলুন মারহাবা। বসো, তুমি তো পাস করছো, তুমি আগে ফেল করছিলে, এবার তুমি দাঁড়াও। বলো আর কি পায় বাবা মা? ভালো পোশাক দিতে হবে, মাশাআল্লাহ। নিজেরটা থেকে কম দামি, ঠিক না? তবে হোরের থেকে কম দামি। নেতারে দিতে 5000 টাকা দাম একটা, আর বাপের দিতে পুরান তারা থেকে কিনে 500 টাকা দাম একটা। এরকম নেতা নামের খেতা বাংলাদেশে নাই। এরকম করা যাবে না। বসো, মাশাআল্লাহ, তুমিও পাস করছো। আর কে একটা বলতে পারবেন? মুরব্বি, হ্যাঁ বলেন, আপনি বলেন। আর কি পায়? ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ, বিনয়ের আচরণ করতে হবে, মাশাআল্লাহ। আর কি? ভালো রুম দিতে হবে। হ্যাঁ, সবচেয়ে ভালো রুম দিতে হবে। সবচেয়ে ভালো রুমটা, আপনার যদি 5টা রুম থাকে, তাহলে একটা রুমে যে সবচেয়ে আরাম হইব, এই রুমটা আপনি থাকতে চাইবেন। মনে করেন, আমি আরেকটু উদাহরণ দিই। আপনি টিয়া পয়সা মোটামুটি আছে, কিন্তু সব রুমে এসি লাগানোর সামর্থ্য নাই, মাত্র একটা রুমে এসি লাগানোর সামর্থ্য আছে, তাহলে প্রথমে কোনটা? সেরিকটা না? হ্যাঁ, বাবা মায়েরটা। বসো, মাশাআল্লাহ। এখন আপনারা তো মনে রাখলেন, এই ওয়াজগুলো হলো একটা ক্লাস, শুধু আবেগে কথা বললে হবে না। এই ক্লাস করার আগে পরে কি শিখলো মানুষ, এই যে এত টাকা খরচ করে আপনারা ওয়াজ করালেন, কি শিখলেন, কি জানলেন, এটা চিন্তা করা দরকার না? এজন্য আমি শুরুতে প্রশ্ন করলাম, আবার শেষেও প্রশ্ন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে বলুন আমিন। একদম 1:28 বাজে, আর ওয়াজ করার কোনো সুযোগ নাই। আমার ওয়াজও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। বলুন, বসুন। এই এলাকায় প্রচুর মাহফিল, শুনেন, পরে ফজরের নামাজ পড়বেন না আপনারা। এই এলাকায় প্রচুর মাহফিল, সামনে আরো 2-3টা মাহফিল আছে, চরপন্দিতে আছে, রহিমপুরে আছে, প্রচুর। আমি 20 বছর ধরে ওয়াজ করি, এর মধ্যে 10-12 বছর ধরে আপনাদের এলাকায় প্রচুর ওয়াজ করা হয়। এই জন্য আজকে আর দেরি করবো না, কারণ কাজের ওয়াজ কিন্তু আমি চেষ্টা করছি কাজের ওয়াজটা করার। বাবা, এই বেটা, এত ওয়াজ করতেছো, শুনো, আগামীকাল থেকে কেমন বাবা মায়ের খেদমতটা করো দিন। হ্যাঁ, মায়ের পায়ে চুমু দিবেন কে কে? কেডা কেডা চুমু দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মায়ের পায়ে চুমু দিল, সে যেন জান্নাতের চৌকাঠে চুমু দিল। সুবহানাল্লাহ। বাবা মায়ের প্রতি আমরা দিল উজাড় করে খেদমত করব ইনশাআল্লাহ। শুনেন, আরেকটা কথা বুঝে তো বলছেন, 1 মিনিট বলি। যদি আমি হই, আপনার নাম কি? এই মাওলানা আবুল বাশার, আমি, আমরা যারাই হই, শুনেন, যদি এইরকম মনে করেন যে পকেটে টাকা আছে কিন্তু বাবারে দিতে গেলে কৃপণতা লাগে, যদি এরকম মনে হয়, তাহলে বুঝবেন যে আপনার মনের মধ্যে রোগ আছে। এটা শয়তানে আপনার মাথায় নিয়ে দিতেছে, এটা চিকিৎসা করানো লাগবে, বুঝছেন? কারণ আপনার টাকা যদি রেখে দেন, তাহলে রিজিক কমে যাবে। রিজিক কমা
আমার অনেকগুলো আমল আছে। একটা হলো সামর্থ্য থাকার পরেও বাবা মায়ের পেছনে খরচ না করা, তাহলে রিজিক কমে যায়। আর সামর্থ্য থাকার পরে বাবা মায়ের পেছনে হাত খুলে খরচ করলে রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। এজন্য আমি আমাকে নিজেকে বলি, যদি আমার এরকম মনে হয় আব্বা টাকা চাইছে দিলাম না, এটা আমার রূপ, এটা চিকিৎসা করানো লাগবে। চিকিৎসা করে আমরা বাবা মাকে, এই যে বাবা মা যেরকম সারা জীবন করা খালি ফুট করে, আরে আল্লাহ আমার পুত্রের একটু দুধে মাথা রাখতে, আমার পুত্রের খালি বরকত হইতো। তুমি সারা জীবন খালি বাবা মারে এমনি বরকতের মধ্যে রাখতে চাইবা, দেখবা তোমার জীবন বরকতের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এখন দোয়া হবে, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকে এই যে ভিডিও যারা করেছেন, এই ভিডিও ছাড়বেন না, ঠিক আছে, আমার অনুমতি ছাড়া। আর মহিলাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো মহিলারা অনেকে মনে করেন শ্বশুর শাশুড়ির খেদমত করা তো ফরজ না, এটা করার দরকার নেই, এটা চিন্তা করবেন না। বরং স্বামীকে উদ্বুদ্ধ করবেন বেশি দেওয়ার জন্য, তখন আপনার সংসারে বরকত হবে। আমার দাদি, আমাদের বাড়ি কিন্তু কিশোরগঞ্জের বউলাই, বুঝতে পেরেছেন? গাজীপুরে আমার বাসা আছে, আমি গাজীপুরে 11 বছর ধরে থাকি। আপনারা খবর নিয়ে দেখবেন, আমার দাদি যেদিন মারা যান ওই দিন আমি তখন সাইকেল চালাতাম, এখন তো আলহামদুলিল্লাহ ব্যক্তিগত গাড়ি আছে 4-5 বছর ধরে। তো আমি সাইকেল চালিয়ে আব্বা ফোন করে বললেন যে তাড়াতাড়ি বাড়ি